আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু এমআই একাডেমি। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন শেখার জন্য আমাদের প্রথমে কিছু জানা দরকার। তো যেগুলো আমাদের প্রথমে জানতে হবে সেগুলো নিচে দিয়ে রাখছি, চলো আগে সেগুলো দেখি। দেখো, মূল সেন্টেন্সটি সবসময় অপরিবর্তিত অবস্থায় বসে, এখানে কোনো পরিবর্তন হয় না। তারপর মূল সেন্টেন্সের শেষে একটি কমা বসে এবং এর পরে প্রশ্নটি যুক্ত করা হয়। মূল সেন্টেন্স শেষে কমা দিব, তারপরে বাকি কাজটা আমরা করব। তারপর দেখো, ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়, কখনো নাউন ব্যবহার হয় না। মানে ট্যাগ কোশ্চেন যখন করব, ওই ট্যাগ কোশ্চেনের যেটুকু অংশ যেটা আমাদের সলভ করতে হইবে, ওইখানে আমরা যে সাবজেক্টটা ব্যবহার করব সেটা হলো মূল সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু সেটার আমরা প্রোনাউন ফর্ম ব্যবহার করব, কখনো নাউন ফর্ম ব্যবহার করব না। ওকে। তারপর দেখো, তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন গঠনে সর্বদা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখানে কোনো মেন ভার্ব ব্যবহার করা যাবে না, সবসময় আমরা অক্সিলারি। এটা হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডিড, ডাজ, এটা টেন্স অনুযায়ী হবে। পাস্ট ফর্ম হলে ডিড, প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ, এগুলো তো এইভাবে হবে সবকিছু। তারপর দেখো, অক্সিলারি ভার্ব এর কনস্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপ হয়। এখানে ভুল হয়েছে, এটা সংক্ষিপ্ত হবে। মানে অক্সিলারি ভার্ব আমরা পুরোপুরি লিখব না, যেমন ইজ নট, এইভাবে পুরোপুরি না লিখে একবারে লিখবো আমরা ইজন্ট। ওকে। তারপর দেখো, সেন্টেন্স এ অক্সিলারি ভার্ব না থাকলে ওই যে ডু, ডিড, ডাজ এগুলো নিতে হয়। আচ্ছা, দেখলাম। তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ কোশ্চেন হয়। সেন্টেন্স যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? নেগেটিভ। নেগেটিভ মানে কি? ভার্বের সাথে নট যুক্ত হয়ে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে, তারপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম আমরা লিখব। বুঝলে? তো এরপর দেখো, নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হয়। তার মানে যেগুলো নেগেটিভ সেন্টেন্স থাকবে ওগুলোর আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা অ্যাফার্মেটিভ ফর্মে লিখব। তার মানে তখন আর নট রাখবো না, শুধু ভার্বটা লিখব, নট উঠে যাবে। চলো আমরা এক্সাম্পল করি কিছু। নিচে এক্সাম্পল দিয়ে রাখছি, এক্সাম্পল করলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখো, নিচে এইখানে হচ্ছে প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। এই যে দেখো, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা ট্যাগ কোশ্চেন আমরা কি করব? নেগেটিভ, মানে ভার্বের সাথে নট যুক্ত করে দেব। তো এইখানে দেখো ভার্ব কি আছে? ইজ। তাহলে ইজ এর সংক্ষিপ্ত রূপ আমরা লিখব, ইজ সাথে হচ্ছে ওই যে এটা নেগেটিভ করতে হবে, তাহলে ইজন্ট। তো সংক্ষিপ্ত রূপ আমরা এখানে লিখে ফেলবো, ইজন্ট লিখলাম। এখন আমরা লিখবো এই যে সাবজেক্ট শি প্রোনাউন ফর্মেই আছে, ওইভাবে আমরা প্রোনাউন ফর্মেই এইটা লিখে দিব। তারপর শেষে যে একটা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এইটা কমপ্লিট। তাহলে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে সেটা আমরা নেগেটিভ করব। নেগেটিভ মানে কি? ভার্বের সাথে নট যুক্ত করব, তারপর আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিব, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তাহলে শেষ। 2 নম্বর দেখো, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। তার মানে এইখানে দেখো নট আছে, মানে নেগেটিভ, কিন্তু আমরা করব যখন, তখন করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে ভার্ব ছিল ইজ, আমরা ভার্বটা লিখব, এখন আর নট লিখব না, কারণ নেগেটিভ ছিল কিন্তু আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে নট লিখব না, এখন কি লিখব? সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তো এখানে সাবজেক্ট শি, এই শি প্রোনাউনটা এখানে সাবজেক্টটা প্রোনাউন ফর্মেই আছে, তো আমরা ওটাই লিখব, শি। তারপর আবার প্রশ্নবোধক চিহ্ন, এটাও কমপ্লিট। তারপর দেখো 3 নাম্বার, বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডু, ডিড, ডাজ এর সাথে নট যোগ করতে হবে। তাহলে এইখানে দেখো, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা ডু, ডিড অথবা ডাজ লিখব। তো কখন ডু, কখন ডাজ, কখন ডিড? যদি এখানে আমাদের পাস্ট ফর্মের থাকে, মানে টেন্স, তাহলে আমরা ডিড ব্যবহার করবো, আর পাস্ট ফর্ম না থাকলে ডু অথবা ডাজ ব্যবহার করব। তো এই সেন্টেন্সে দেখো লেখা আছে শি ফরগেট অ্যাবাউট হার ক্লাসেস অল দ্য টাইম। এই যে শি ফরগেট অ্যাবাউট হার ক্লাসেস অল দ্য টাইম, তাহলে এখানে দেখো, যেহেতু এই যে এখানে কি ছিল? সাবজেক্ট কি ছিল? শি।
তো যেহেতু সাবজেক্ট এখানে শি আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে তো ডু নিব না, আমরা কি নিব ডাজ। তাহলে ডাজ, ডিও ই এস, ডাজ। এখন এটা নেগেটিভ ফর্ম যেহেতু করতে হবে, তাহলে ডাজন্ট, ডাজন্ট করে দিব। তারপর যে সাবজেক্ট আমাদের ছিল এই যে শি প্রোনাউন ফর্মে ছিল, ওইটা আমরা এখানে আবার লিখে ফেলবো। তারপর প্রশ্নবোধক চিহ্ন, এইটা তাহলে কমপ্লিট। ওকে, তারপর দেখো 4 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চিনে উইল ইউ বসে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের যখনই আমরা ট্যাগ কোশ্চিন করব, আমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই। যখনই আমরা সেন্টেন্সটা দেখবো যে এই সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে আমরা এখানে কি করব উইল ইউ লিখবো। উইল ইউ লিখলে এটা কমপ্লিট। তো আমরা এখানে লিখে ফেলি উইল ইউ, উইল ইউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, কমপ্লিট। আবার পরেরটা দেখো 5 নাম্বারটা দেখো, এইখানে কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চিনে উইল ইউ। তার মানে আমরা কি বুঝলাম, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক কি নেগেটিভ হোক, আমাদের মেইন কথা হচ্ছে আমরা দেখব কি সেন্টেন্সটা ইম্পারেটিভ কিনা। এই যে উপরেও যেমন ইম্পারেটিভ ছিল, এইখানেও ইম্পারেটিভ, কিন্তু এটা দেখো নেগেটিভ, ডোন্ট মুভ। আমাদের মেন কথা হচ্ছে ইম্পারেটিভের সময় কি করবো, তাহলে শুধু আমরা দেখবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কিনা, অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ যেটাই হোক, যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা শুধুমাত্র উইল ইউ লিখবো, তাহলে আমাদের এটা কমপ্লিট। তো উইল ইউ, এইখানে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ দেখার কোনো দরকার নেই যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সই করব। ক্লিয়ার? তাহলে এটাও কমপ্লিট। এখন 6 নম্বর দেখো, 6 নাম্বারটা, লেটস অথবা লেটাস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চিনে শ্যাল উইল লিখব। দেখো আমাদের আগে যেগুলো আমরা করলাম কিছুক্ষণ আগে, ওই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেটস অথবা লেট আস এটা ছিল না, তো ওই কারণে আমরা ওইখানে কি করেছিলাম উইল ইউ। কিন্তু এইখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে লেটস আছে, আর আমরা কিন্তু অনেকে আমরা কিন্তু জানি, আবার অনেকে হয়তো জানো না, যে এই যে লেটস মানেই কিন্তু লেট আস, এটা কিন্তু সংক্ষিপ্ত ফর্ম। লেটস মানে লেট আস। তো যেহেতু লেট আস এখানে, তাহলে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট কি উই, তাহলে উই এর সাথে কি আমরা কি আগে ওই যে রুলসে একটু আগে বললাম যে উইল ইউ, তাহলে এখানে তো আর উই দেওয়া আছে, উই এর সাথে তো আর উইল না দিয়ে এখানে শ্যাল দিতে হবে। তাছাড়াও এই রুলস হিসেবে তোমরা ফলো করবে, অত কিছু তোমাদের দেখার কোনো দরকার নেই, তোমরা শুধু দেখবে লেটস অথবা লেট আস আছে কিনা। যদি থাকে লেটস অথবা লেট আস, তাহলে তোমরা শ্যাল উই এইটা লিখবে, তাহলে কমপ্লিট। তোমাদের বাকি কিচ্ছু দেখার কোনো দরকার নেই, শ্যাল উই এটা লিখে ফেলবে, শ্যাল উই, তাহলে এইটাও কমপ্লিট। ওকে, তারপর লাস্ট দেখো 7 নাম্বার, দেয়ার, হেয়ার, ইট এগুলো দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চিনে সাবজেক্ট হিসাবে এগুলোই বসবে। ঠিক আছে, এই যে দেয়ার এইটাই আমাদের সাবজেক্ট, এইটাই বসবে। তাহলে এখানে আমরা করব এখন কি, এই যে ইজ, এটা তো অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাহলে ইজ এটা ইজন্ট করে দিব। ইজন্ট করব, আমাদের নেগেটিভ ফর্ম করতে হবে, এই জন্য আগে এটা আমরা ইজন্ট করব। করার পরে যে সাবজেক্ট কি ছিল দেয়ার, ওই সাবজেক্টটাই আমরা এখানে লিখে ফেলবো দেয়ার। তাহলে তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলে এইটাও কমপ্লিট। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।